এটা শুধু একটি নদী নয়, এটা হলো বামনা উপজেলার ফুলঝুরি খেয়াঘাট। এই নদী পাড়ি দিয়ে মানুষ যায় বরগুনা জেলায় মঠবাড়িয়া, পাথরঘাটা, এমনকি বরিশাল বিভাগের নানা স্থানে। প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে হাজারো মানুষ গাড়ি পণ্য পার হয়, সময় আর কষ্ট ঝুঁকি নিয়ে। বর্ষা এলে এই কষ্ট হয় দ্বিগুণ। জরুরি সেবা, স্কুল, চিকিৎসা সবই হয় বাধাগ্রস্ত। কিন্তু এখন এখানে স্থায়ী একটি শক্তিশালী ব্রিজ দরকার, যেটা শুধু দুই পার নয়, বরগুনা জেলা ও বরিশাল বিভাগকে আরো ভালোভাবে যুক্ত করবে। এই ব্রিজ হলে বরগুনা জেলার যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ। মঠবাড়িয়া, পাথরঘাটা ও আশেপাশের উপজেলা লোকজনের সময় ও খরচ কমবে। বরিশাল বিভাগের সঙ্গে আরো শক্ত সংযোগ গড়ে উঠবে। এই ব্রিজ নির্মাণ হলে সম্ভাব্য নূতন সুযোগ সমূহ: 1 নম্বরে দ্রুত ও নিরাপদ যাতায়াত। বামনা থেকে বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া ও বরিশাল বিভাগের মধ্যে যোগাযোগ অনেক সহজ ও ঝুঁকিমুক্ত হবে। 2 নম্বর বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি। হাট বাজার, কৃষি পণ্য, পরিবহন ও ব্যবসা বাণিজ্যর গতি আসবে। স্থানীয় সরাসরি শহরে পণ্য পাঠাতে পারবে। 3 নম্বরে শিক্ষা ও চাকরি প্রবেশ গম্য বৃদ্ধি। শিক্ষার্থীরা সহজে শহরের কলেজে, ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারবে। চাকরি প্রত্যাশীদের অফিসে যাতায়াত সহজ হবে। 4 নম্বরে স্বাস্থ্যসেবা সময় বাঁচবে। অসুস্থ রোগী বা গর্ভবতী মায়েদের দ্রুত হাসপাতালে নেওয়া যাবে, জীবন বাঁচবে। 5 নম্বরে পর্যটন উন্নয়ন। নদী ও খেয়াঘাট এলাকাকে পর্যটন স্পট হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। হোটেল, রেস্টুরেন্ট ও লোকাল হস্তশিল্প বিকাশ পাবে। 6 নম্বরে জরুরি সেবা পৌঁছাতে সুবিধা। ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সহায়তা পৌঁছাতে পারবে। 7 নম্বরে জেলা পর্যায়ে উন্নয়ন ভারসাম্য। বরগুনা জেলার পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের উন্নয়ন বৈষম্য কমে আসবে। নারী ও শিশুদের নিরাপত্তা। রাতে বা দূরপাল্লার যাতায়াতে নারীরা নিরাপদে চলাচল করতে পারবে। ভূমির দাম ও বিনিয়োগ আকর্ষণ। ব্রিজের আশেপাশে জমির মূল্য বৃদ্ধি পাবে। নূতন বিনিয়োগকারী ও নির্মাণ প্রকল্প আসবে। 10 নম্বরে ডিজিটাল সেবার মান উন্নয়ন হবে। 11 নম্বরে প্রবাস ফেরত ও তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ আকর্ষণ। যাতায়াত ভালো হলে অনেকেই এলাকায় ফিরে ছোট ব্যবসা, দোকান, ফার্ম খুলবে। গ্রাম শহরের দূরত্ব কমবে। যেহেতু শহরে পৌঁছানো সহজ হবে, তাই অনেকেই গ্রামে থেকে অনলাইন ব্যবসা করতে পারবে। মাঠ পর্যায়ে সরকারি সেবা পৌঁছানো সহজ হবে। কৃষি অফিস, পরিবার পরিকল্পনা বা এনজিও এগুলো সহজে কাজ করতে পারবে। বন্যা বা দুর্যোগের সময় বিকল্প রেস্কিউ রুট। ব্রিজ থাকলে বিকল্প রুট হিসাবে উদ্ধার ও ত্রাণ পৌঁছানো সহজ হবে। স্থানীয় শ্রমজীবী মানুষের কাজের সুযোগ সৃষ্টি। ব্রিজ নির্মাণ ও পরবর্তী উন্নয়নের প্রকল্পের বহু লোকজনের কাজ হবে। নূতন বাস সার্ভিস ও গণপরিবহন চালু হতে পারে। ব্রিজ হলে লোকাল বাস, মিনি বাস সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা আছে। এই ব্রিজটা শুধু আমাদের স্বপ্ন নয়, এটা আমাদের প্রয়োজন। একটি নিরাপদ যাত্রা, একটি উন্নত জীবন, একটি শক্ত সংযোগ। চলুন আমরা সবাই মিলে এই স্বপ্নকে বাস্তবায়ন করি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মোহাম্মদ আবু রায়হান। আল্লাহ হাফেজ।